আসসালামু আলাইকুম। আমি রোজি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের স্বাগতম। আমার কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির কালাভুনা, পোলোয়া এবং ডালভুনা। তো চলেন রেসিপিতে চলে যায়। তো এখানে মুরগির মাংসটা নিয়েছি। মুরগির মাংসের ভিতরে এখানে আমি মুরগিটা ম্যারিনেট করে রাখার জন্য এখানে সয়া সস দিয়েছি, একটা লেবু কেটে দিয়েছি, আদা জিরা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি এটারে মাখায় নেব। সুন্দর করে মাখায় নেব। তো আপনারা ভিডিও সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছেন যে এটা গ্রামের পরিবেশ। আমি ভিডিওটা করেছিলাম বাসার থেকে, কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি, এডিটিং এর সময় পাইনি। তো আজকে বাড়িতে আসছি ঈদের জন্য, গ্রামের বাড়িতে। তো এখন ভাবলাম ভিডিওটা সারি, কারণ আর কোনো ভিডিও করতে পারিনি। গতকালও আমি ভিডিওটা দিতে পারিনি। তো মাংসটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে এখানে পোলোয়া রান্না করব, তার জন্য 1 কাপ চাল এবং হাফ কাপ, মানুষ হচ্ছে 3 জন, 3 জনের একজন আবার পোলোয়া খায় না, তার জন্য অল্প পরিমাণ চাল দিলাম যাতে একবারেই শেষ হয়ে যায়। তো এই যে এখন কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 4 টুকরা তেজপাতা। তেজপাতাগুলো পুরা হইলে আমি এখানে দিয়ে দিব দুইটা সাদা ফল, মানে সাদা এলাচ যেটাকে বলি আমরা। তো সাদা এলাচটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু, মানে কালারটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে এটা ব্রাউন কালার করতে হবে। পোলোয়া ঝরঝরে হয় না, অনেকেই পোলোয়া রান্না করেন ঝরঝরে করতে পারেন না। তো আমি এ পর্যায়ে পোলোয়াটাকে ঝরঝরে করে রান্না করার টিপস শিখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কি পোলোয়ার চালটা। তো পোলোয়ার চালটা কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ চালটা আপনি যত সুন্দর করে ভিজিয়ে রেখে ধুবেন তত পোলোয়াটা ঝরঝরে হবে। তো পোলোয়ার চালটা এবার নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে আপনার এটাতে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা এবং একটু জিরে বাটা। তো আদা আর জিরাটা দিয়ে দেওয়ার পরে আর একটু আমি পোলোয়াটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর ভেজে নিচ্ছি। তো এটা যখন কড়াইতে লেগে যাবে তখনই আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে পরিমাণ মতো, এটার আবার পানির আবার পরিমাণ আছে। যদি আপনি 2 কাপ চাল দেন অবশ্যই 4 কাপ পানি দিবেন। আমি এখানে 1.5 কাপের কম চাল দিয়েছি, তো আমি 2.5 কাপ পানি অ্যাড করেছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচটা। তো দেখেন আমার পোলোয়াটা কিন্তু বলক এসে গেছে। এ পর্যায়ে আমি পোলোয়াটা নামিয়ে রাখবো। এখানে আরেকটু ঘি অ্যাড করলাম। ঘিটা দিলাম পোলোয়ার স্বাদটা বাড়ানোর জন্য। তো ঘি 2 চামচ ঘি দিয়ে আমি এখন পোলোয়াটা নামিয়ে রাখবো। তো নামিয়ে রাখার পরে এটা দেখেন এই যে নামিয়ে আমি 1 ঘন্টা পানি সহ ঢাকা দিয়ে রেখেছিলাম ভাপে। তো এই যে আমার পোলোয়াটা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, মানে দেখতেই ভালো লাগতেছে, তার মানে খেতে তো অবশ্যই দারুণ হবে। তারপরে আমি এবার চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিয়ে এটাকে আর একটু জাল করে নিলাম, কারণ আমি তো পানি শুদ্ধ পোলোয়াটা নামিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে পোলোয়াটা সম্পূর্ণ কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই টিপস ফলো করে আপনারা পোলোয়া রান্না করে দেখবেন, অবশ্যই পোলোয়াটা খেতে দারুণ হবে, ঝরঝরে হবে, একটার সাথে আর একটা কখনোই লাগবে না। তো আমি সবসময় এইভাবেই পোলোয়াটা রান্না করি। খুবই আমার ভালো লাগে, পোলোয়াটা ঝরঝরে করতে পারি। তো নরম হলে পোলোয়া আসলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এ পর্যায়ে আমি কি করব, পেঁয়াজের ব্রেস্তা বানাবো। তো এখানে পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের ব্রেস্তাটা ব্রাউন কালার হলে না, ব্রেস্তা মানে কি আপনারা তো জানেন কিভাবে করতে হবে। তো এই যে এবার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। তারপরে আমি ডিম দিয়ে ডাল ভুনা করব। তো ডিমটারে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে সিলে আপনার ভাজি করে নিচ্ছি তেল দিয়ে। আর ডিম ভাজার একটা টিপস আপনাদের শিখিয়ে দেই, সেটা ডিম ভাজার সময় কখনো অতিরিক্ত তেল দিবেন না, হালকা তেল দিবেন, একটু হলুদ দিবেন, লবণ দিবেন, তা না হলে ডিম সিটে আবার গায়ে আসতে পারে। তো এ পর্যায়ে আমি আবার ডাল ভুনাটা বসানোর জন্য এখানে কাঁচা জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো পেঁয়াজ রসুন আমি ডাইলে আস্তা রসুন দিয়ে খাইতে আমার ভাল লাগে। তারপরে এখানে একটু আমি বাটা রসুনও দিয়ে দিব। এখন দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা ডাইলে
স্বাদটা দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। তার জন্য আমি হচ্ছে তেজপাতাটা সবসময় ডাইলে দেওয়ার চেষ্টা করি। তারপর এখানে কাঁচামরিচ, আদা, রসুন বাটা দিয়ে আর একটু ভাইজে নিব। ভাইজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হচ্ছে সেই ডালগুলো যে ভিজিয়ে ধুয়ে রাখছি সেগুলোকে। তো পোলাও দিয়ে ডাল খেতে ভালো লাগে অনেক, যেমন হচ্ছে বেগুন ভাজি দিয়ে খেতে ভালো লাগে। তো পোলাওর সাথে ডাল ভুনাটা খুবই ভালো লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এ পর্যায়ে হচ্ছে লবণটা দিয়ে দিলাম। ডালটা একটু ভাজা ভাজা করার পরে এটার মধ্যে পানি দিব। তো হচ্ছে ডালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল আর একটু, কারণ তেলটা পরিমাণ কম হয়েছিল, কারণ তেলটা হচ্ছে বোতল থেকে দেয়নি, কড়াইতে পেঁয়াজের যে ব্রেস্তা করছিলাম ওই তেল দিয়ে আমি ডালটা রান্না করব। তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পানিটা, কারণ ডাল এটা সিদ্ধ হতে বেশি পানি লাগবে না, যেহেতু আমি একটু ডালটা হালকা ভুনা ভুনা করব। তো ডিমগুলো আবার কেটে দিলাম, কারণ ডিম এভাবে কেটে দিলে ডালের মধ্যে ডিম অনেক ভাল লাগে, তার জন্য আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে দেখছেন ডালগুলো কি তাড়াতাড়ি হয়েছে, খালি ডিম কাটছি ঝোলটা দিয়ে তাই ডাল হয়ে গেছে। তো এখন যে ডিম কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, করার পর এটা হচ্ছে এখন নামিয়ে নিব। তো ভাবলাম যে ঘি যখন বের করেছি ডাইলে একটু ঘি দিয়ে দেই, মজা লাগবে, অনেক ভাল লাগে ঘি দিয়ে ডাল রান্না করলে। তো আমি একটু ঘিও দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে ডালের ফ্লেভারটা এত এত দারুণ বের হয়েছে। তো এরপর যে ডাল রান্না শেষ করে আমি এই যে আবার ফিরে আসলাম আমার চিকেনগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটার কাছে। তো এই চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়েছে, তারপরে হচ্ছে আমি যে এক পিস করে চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো এভাবে দিয়ে দেওয়ার পরে ভেজে নিব, কারণ সম্পূর্ণ চিকেন ভাজাটা তো আর দেখানো যাবে না। তো আমি হচ্ছে 3বার করে চিকেন, যেহেতু 2 কেজি ওজনের একটি মুরগি ছিল, তো এটা সম্পূর্ণ চিকেনটা আমি ভেজে নিলাম কালো কালো করে, যেহেতু এটা কালো ভুনা করব। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে আর একটু করে ভাজে নিব। ভাজে নেওয়ার পরে এটাকে কি করব হচ্ছে পানি যে মশলা বাটছিলাম, একটু আদা জিরা রসুনের বাটার পানি যে ছিল সেটাকে আমি এখানে অ্যাড করলাম, সাথে দিয়ে দিয়েছি একটু গুঁড়া মরিচ, একটু হলুদ। তারপরে আবার ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম আদা জিরে। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমি কি করব, মশলাটা ভালোভাবে কষায় নিব, কারণ মুরগিটা যেহেতু আমি মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ভেজে নিয়েছি, মুরগি তো হচ্ছে ভিতরে মশলা সম্পূর্ণ চলেই গিয়েছে। তো মশলাটা ভালোভাবে না কষালে কি হবে, মশলার কাঁচা কাঁচা ঘ্রাণটা আসবে। তো এই পর্যায়ে আমি মশলাটা ভালোভাবে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে হচ্ছে এটাকে সুন্দরভাবে মাংসটাও কষায় নিলাম। নেওয়ার পরে এবারতে পানি দিয়ে দিলাম। পানিটা বেশি রাখবো না, কারণ মাংসটা আর মশলাটা সিদ্ধ হইতে যে পরিমাণ পানিটা লাগবে সেইটাই। তো এই যে এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।